আমাদের ঝাল ও মিষ্টি চ্যানেলে আজকের অন্যরকম রেসিপি তেলকই। যদিও আজ রান্নাটা আমি করিনি, রান্নাটা করেছে আমার মা। চলুন তবে দেখে নিই কীভাবে রান্নাটা হলো। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর এক এক করে মশলাগুলো রেডি করে নেব। প্রথমে গোলমরিচ, জিরে আর মৌরি বেটে নেব। তারপরে এক এক করে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ বেটে নেব। এরপর কড়াইটা গরম হতে দেব। কড়াইটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে খানিকক্ষণ গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। তেলকইয়ের রেসিপিটা মা এর আগেও আমাদেরকে করে খাইয়েছে, কিন্তু আজকের এই রেসিপিটা একটু অন্যরকম। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে অল্প আর একটু তেল দিয়ে তার মধ্যে কিছু মশলা যেমন তেজপাতা, দুটো এলাচ, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে নেব। এরপর পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। আগে থেকে কেটে রাখা টমেটোটাও সেই মশলার মধ্যে অ্যাড করে দেব। এরপর একে একে যে মশলাগুলো বেটে রেখেছিলাম যেমন জিরে, মৌরি বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, সেগুলো দেব। আর কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে গোটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ঠিকভাবে কষানো হয়ে গেলে গরম জল অ্যাড করব। যতটা পরিমাণ ঝোল প্রয়োজন ততটা পরিমাণই জল অ্যাড করতে হবে। এরপর ঝোল ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব এবং নিজেদের যতটা পরিমাণ ঝাল পছন্দ করেন ততটা পরিমাণ লঙ্কা সেই ঝোলের মধ্যে অ্যাড করব। লঙ্কাটা ভেবে অ্যাড করতে হবে, কারণ প্রথমে আমরা লঙ্কা বাটা দিয়েছিলাম মশলা কষানোর সময়। এভাবে ঝোলটা ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবেই রেডি হয়ে যাবে আমাদের তেলকই। একদম অন্যরকমভাবে আজকের এই তেলকই রান্নাটা মায়ের হাতে আমাদের খুবই ভালো লেগেছে। আশা করছি এইভাবে রান্না করলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই রান্না করে দেখবেন এবং কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুভরাত্রি।